আশা করি ভালো আছেন। আমার পক্ষ থেকে সবাইকে জানা ঈদ মোবারক। এটা হচ্ছে আমার ঈদ ব্লগ। তো আমি আপনাদের মাঝে নিয়ে এলাম আমার ঈদের ব্লগ, যেটা অনেক লেট হয়ে গেছে আমি জানি, কারণ আমাদের বন্ধ ছিল, এখানে ওদিকে এদিকে ঘুরে ফিরে করতেছি, তাই জন্য আর ব্লগটা দিতে পারি না, ভিডিওটা ছাড়তে পারি না। তা আজকে আমি আমার নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে, যেটা হচ্ছে আমাদের ঈদ ব্লগ। আমরা ঈদের নামাজ কীভাবে পড়ছি, কীভাবে গেলাম, কী গাড়ি করে গেলাম, সেটা আপনাদের কাজকে আমি দেখাবো ভিডিওতে। তার দেরি না করে চলেন আমি আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আমরা ইতিমধ্যে আমাদের গাড়ি তো ধরুন ফজর নামাজ পড়লে তো আপনার সূর্য ওঠার সাথে সাথে ফজর নামাজ ঈদের নামাজটা হয়ে যায়। তো আর দেরি না করে আমরা ফজর নামাজ আমাদের রুম থেকে পড়ে আমরা চলে গেলাম আমরা গাড়ি ঈদের জন্য রেডি হয়ে বের হয়ে যেতেছি। তো এটা হচ্ছে আমাদের গাড়ি বের করে নিলাম সরিকা থেকে গাড়ি বের করে আমরা গাড়িতে উঠতেছি। দেখেন আর গাড়িতে আস্তে আস্তে একজন করে গাড়িতে উঠতেছে। এখানে তো বড় গাড়ি, এটা ভিতরে তো অনেক মানুষ এসছে, আমাদের কোনো ছোটো গাড়ি নাই, তাই জন্য আমরা বড় গাড়ি নিয়ে যাওয়া লাগে আমাদের ওইখানে আমরা বড় গাড়ি নিয়ে হলে তো আমরা উঠে গেলাম গাড়ির ভিতরে। আর এটা হচ্ছে আমাদের শরীকে, আর আমরা চলে যেতেছি মসজিদে। তো একটা কথা কি জানেন, এখন ফ্যামিলি ছাড়া ঈদ, যদি আপনি দেশের বাইরে থাকেন, ফ্যামিলি ছাড়া ঈদ করলে আপনার এইটা ঈদের মতো লাগে না। বাস এখানে আমরা নামাজ পড়ে যাই, শুয়ে থাকি, ঘুমাই, আর কোনো কিছু নেই। আর আমরা দেশে থাকলে তো আমরা এদিকে এদিকে ঘোরাফেরা কোনো যায়, কিন্তু এখানে কোনো ঘোরাফেরা নেই, কোনো কিছু নেই। এখানে আমরা খালি ঈদের নামাজটা পড়ে আসি, সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসি, আবার ঘুমাই। তো একটা দেশে যে একটা খুশি আছে ঈদের, কিন্তু বাইরের দেশে খুশিটা নাই। তো আজকে অনেক ভাই তিন বছর ধরে এই খুশিটা মিস করতেছি। ঈদের যে একটা খুশি ছিল দেশে, ওই খুশিটা মিস করে গেছি। তো আমরা চলে এলাম আমাদের মসজিদ, এটা হচ্ছে আমাদের মসজিদ। আমরা চলে এলাম এই মসজিদে নামাজ পড়ার লাগে। তো আমরা নামাজ পড়ে আমাদের এখানে গাড়ির জায়গা নেই, তো আমরা গাড়ি রাখবো এখানে সামনে, পিছনে অনেক গাড়ি, ছোটো ছোটো গাড়ি, তাই জন্য আমরা এখানে গাড়ি রাখবো। এখানে বড় গাড়ি রাখার এখানে জায়গা আছে হিসাবে আমরা এখানে রাখতেছি। কারণ ছোটো গাড়ির সামনে দিয়ে যা আছে, মসজিদের সামনে সব ছোটো গাড়ি বলতে 5-8 আর কি, বুঝছেন, বড় গাড়ি রাখার জায়গা নেই। তো আমরা বড় গাড়ি, আমাদের গাড়ি এখানে পার্কিং করে আমরা চলে যাবো। আমরা এখন দেখেন আমাদের গাড়ি পার্কিং করতেছি আমরা। তা আমরা গাড়ি পার্কিং করে আমরা এখন চলে নিচে নামে যাব। তা আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে, দেখেন সবাই, আমরা এখানে করতেছি, আমাদের গাড়ি পার্কিং হয়েছে। তো আমরা এখন নিচে নামে যাবো। এখন নিচে নামার জন্য আমি গেটটা খুললাম, নেমে গেলাম আমি নিচে। আর ইতিমধ্যে দেখেন আমাদের একজন করে নিচে নামতেছে। তো আমরা রওনা দিলাম সামনের দিকে। এখান থেকে প্রায় 2 মিনিটের কারণ গাড়ি জায়গা না হিসেবে একটু সামনে, ওইখানে জায়গা না হিসেবে একটু সামনে করে দাঁড় করালাম। তো এখান থেকে এখানে আবার যেতে হবে। তো ইতিমধ্যে আমরা হচ্ছে একজন কেরালা, সে বলে আমাকে ভিডিওর ভিতরে নিয়ে নিতে, আমি ভিডিওর ভিতরে তাকে নিলাম। আর আমরা যাচ্ছি, দেখেন আমাদের মসজিদ। আমাদের মসজিদ একজন এভাবে হাঁটতেছে, একজন পকেটের ভিতরে হাত দিয়ে হাঁটতেছে। দেখেন এই গাড়িগুলো সামনে গাড়ি, অনেক গাড়িগুলো এখানে, এত গাড়ি দাঁড়ায় রয়েছে যে আমরা আরও আসতেছি। আমরা এখানে বড় গাড়ি দাঁড় করা যাবে না, তাই জন্য আমরা এখানে বড় গাড়ি আর দাঁড় করাইনি, কারণ এখানে বড় গাড়ি দাঁড় করাইলে সৌদিরা কিনলে এখানে দাঁড় করাইছে মানে হাতা করতে সাঁতা কইয়া সব বুঝেন, এই হিসাবে আমরা আর কিছু কইতে পারি না। তো আমরা আলাদা এক জায়গা দাঁড় করাইছি, তো কে কিছু কইতে না। তো এখানে কে কিছু কইবার দরকার নাই, কে কারো কথা শুনবার দরকার না, তাই জন্য আমরা এক জায়গা দাঁড় করাইলাম। তো আমরা এখানে চলে এলাম মসজিদের দিকে। আর এই মসজিদটা বাড়ির অনেক বড়, মসজিদটা অনেক সুন্দর, সব আপনার দামি দামি জিনিস। আমাদের দেশে এসব মসজিদ তো নেই, কোনোদিন দেখিও না, আর দেখবেন ভবিষ্যতে দেখবো না, কইতে পারি না। কিন্তু এখানে মসজিদ, এখানে ঘর থেকে আপনার আঙ্গুল কি বলতাম ভাই, এখানে ঘরে যা খরচ করে মসজিদে তার চেয়ে বেশি খরচ করে। একটা ঘর বানাতে যদি 1 কোটি টাকা খরচ হয়, এখানে একটা মসজিদ বানাতে 2 কোটি টাকা খরচ হবে, এরকম সিস্টেম মসজিদে বানায়। তো আমরা ইতিমধ্যে আমরা মসজিদের সামনে ঢুকে গেলাম, কারণ মসজিদে ভিডিও করা যাবে না, সৌদিরা ছিল এখানে তো সব সৌদি। এখানে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা পড়তেছে, আপনারা দেখেন খতিব সাহেব সব খুতবা পড়তেছে। তা আমাদের নামাজ টামাজ শেষ করে খুতবা শেষ করে আমরা চলে যেতেছি। নামাজ শেষ হয়ে গেছে, আর তো কোনো নাই এখানে, শুধু একটা জিনিস বাস, শুধু নামাজটাই এখানে পড়া, আর কোনো কিছু নেই। ঈদের নামাজটাই পড়া, ঈদের নামাজ পড়ে আবার আমরা ঘুমাবো।
আমাদের কাজে এটা আর কোনো কিছু নেই, কারণ এখানে তো আর কোনো ঘোরার জায়গায় নাই। দেশ থাকলে আমরা তো এদিকে এদিক সেদিক ঘোরাফেরা করতাম। তো এখানে আমরা নিজের লোকের সাথে দেখা সাক্ষাৎ করবো, বাস এটাই। ঈদের নামাজ শেষ করে তো আমাদের লোক বাইরে হচ্ছে, দেখেন আমাদের লোক একজনের সাথে একজনের কোলাগুলি করতেছে। এটা হচ্ছে আমাদের পাকিস্তানি, আমাদের মুদির, আর এখানে সৌদিরা কোলাগুলি করতেছে। তো আমরা তো গাড়ির দিকে চলে যাইতেছি, কারণ আর কোনো কিছুতে নেই। নামাজ শেষ হয়ে গেছে, ঈদের যে একটা খুশিটাও সব শেষ হয়ে গেছে। আমরা চলে গেলাম আমাদের গাড়ি দিকে। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।